আপনি কি জানেন কুরআনের কিছু আয়াত আছে যেগুলি পড়লে মানুষের হাজারো দুঃখ ভুলে যায়। যে আয়াতের সওয়াব শুধু দুনিয়ার কষ্টই কমান না, বরং রক্ষা করে কবরের অন্ধকার থেকেও। আজকের ভিডিওতে আপনি শুনবেন সেই সব আয়াতের বাস্তব শক্তি, অনুভব করবেন অন্তরের শান্তি। এই মুহূর্তে ভিডিওটি বন্ধ করার আগে নিজেকে একটা প্রশ্ন করুন, লাস্ট টাইম কবে চোখ বন্ধ করে আল্লাহকে ডেকেছিলেন, শুধু হৃদয়ের জন্য শান্তি চেয়েছিলেন? কারণ আজকের ভিডিওতে আপনার জীবনের মোড় বদলে দিতে পারে। তাই শেষ পর্যন্ত দেখবেন, প্রমিস করছি আপনি নতুন এক প্রশান্তির স্বাদ পাবেন। কেন আমাদের অন্তর অশান্ত হয়? আজকের সময়টা খুব অদ্ভুত। মানুষকে ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছে কিন্তু হার্ট ব্যালেন্স জিরো। বাড়িতে ফ্রিজ, এসি, স্মার্টফোন আছে কিন্তু রাতে ঘুম নেই। হাসির ছবি সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভেতরের চাপা কান্না। কেন এমন হয়? কারণ আমরা সুখ খুঁজেছি দুনিয়ার জিনিসে, কিন্তু সুখ কখনো দুনিয়ার মালিকানায় নয়। সুখ লুকিয়ে আছে মালিকের সাথে সংযোগে। যদি টাকা সুখ দিত তাহলে রিচেস্ট মানুষগুলো অ্যান্টি ডিপ্রেশন নিতে সবচেয়ে বেশি। আল্লাহ নিজেই বলে দিয়েছিলেন কুরআনের আয়াত নাম্বার সূরা আর-রাহা, আলা বিজি কারেল্লাহি তম মাহিকুল্লা কলব, নিশ্চয়ই আল্লাহ শরণ মে অন্তর প্রশান্তি যায়। এখানে একটা রহস্য আছে, খেয়াল করুন। আল্লাহ বলেননি টাকা, গাড়ি, প্রপার্টিতে শান্তি আছে, বলেছেন আমার স্মরণেই শান্তি। যেদিন আমরা এটা বুঝব, সেই দিন শুরু হবে অন্তরের রিয়েল হিলিং। ভয় এবং সান্ত্বনার আওয়াজ। কখনো মনে হয়েছে সব কিছু শেষ, কাউকে বলার মতন মানুষ নেই, সব দরজা বন্ধ? একটা আয়াত আছে যেটা শুনলে হাজারো ব্রোকেন মানুষের হৃদয় নতুন করে জীবিত হয়েছে। কুরআনের আয়াত সূরা এআই বাকিউত, আল্লাহ কাউকে তার সমর্থনের বাইরে বোঝা দেয় না। এই আয়াতটা এমন একটা ওষুধ যা বিষণ্ণতার রোগীকেও শুনে কাঁদে। কারণ এই আয়াত বলে, তোমার পরীক্ষা যত কঠিনই হোক, তুমি সেই পরীক্ষার পর হওয়ার শক্তি নিয়ে জন্মেছ। তুমি দুর্বল নও, তোমার পিছনে আল্লাহ আছেন। যিনি আল্লাহ আপনার অবস্থা জানেন, তাহলে কেন আপনি নিজেকে একা ভাবছেন? ভয় থেকে নিরাপত্তা। অনেকের সময় আমরা সবথেকে বড় শত্রু মানুষ নয়, মা হই। ভবিষ্যতের ভয়, পরীক্ষার ভয়, ব্যর্থতার ভয়, এমনকি মৃত্যুর ভয়। আর এই ভয়ের বিরুদ্ধে কুরআনে বিস্ময়কর শিডিউল আছে। সূরা তাওবা, আমাদের কোনো বিপদই আল্লাহর লিখিত সিদ্ধান্ত ছাড়া আসে না। হোয়াট এ পাওয়ারফুল ডিক্লারেশন। মানুষ যে এই আয়াত বোঝে, সে আর কিছুই প্যানিক করে না। পরীক্ষা হলে বসে আছেন আর কোশ্চেন পেপার দেখে মাথা ঘুরে গেল। এমন সময় কেউ এসে হুইসপার বলে বলল, রিল্যাক্স। আপনি বললেন, অ্যান্সার লিখে দিচ্ছি, জাস্ট কপি। আপনি কি টেনশন করবেন? এক্সিলেন্টলি। আমাদের লাইভ স্ক্রিপ্ট আল্লাহ অলরেডি রেডি করে দিয়েছে, আমরা শুধু চলার চেষ্টা করছি। দুঃখ, হতাশা সবচেয়ে আয়ত। মাঝে মাঝে মনে হয় সব দিক বন্ধ, নো হোপ, নো ফিউচার, এভরিথিং ডার্ক। কিন্তু কুরআন বলে, কুরআনের আয়াত নাম্বার 8-এ সূরা আস-সাহার, নিশ্চয় কষ্টের সঙ্গে আছে স্বস্তি। নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি। এই বাক্য দুবার কেন? কারণ আল্লাহ আমাদের বলতে চান, আমি তোমাকে ভুলিনি। তোমার রাত যতই দীর্ঘ হোক, ফজর আসবেই। কেন আল্লাহ সুখের আগে কষ্ট দেন? কারণ হৃদয় ভাঙলে মানুষ আল্লাহকে সবথেকে বেশি খুঁজে পায়। বিপদে পড়লে যে আয়াত পড়বেন, লাহি ইল্লাহ ইল্লা আন্তা সুবহান আল্লাহ ইন কুন্তা মিজা আল্লাহ, এটা হচ্ছে হাজরা তুনসা ইয়ার দোয়া। তিনি অন্ধকার সমুদ্রের নিচে মাছের পেটে পড়েছিলেন। সামনে মৃত্যু, পিছনে অন্ধকার, কিন্তু এই দোয়ার তাকে বাঁচিয়েছিলেন। সন্দেহ নেই, যে মানুষ সৎভাবে বলে আমি ভুল করেছি, তার জন্য আল্লাহ দরজা সবসময় খোলা। কোনো ডক্টর কি ফ্রি ওপিনিয়ন করে দেয়? কিন্তু আল্লাহ ফ্রি কেয়ার দেন প্রতিদিন। কেউ যদি বলে আমি শান্তি পাই না, আমি বলবো একদিন কুরআন নিয়ে 10 মিনিট বসুন। ওষুধ না কাজ করলেও কুরআন ঠিক কাজ করবে। আজ আমরা দেখলাম কুরআন শুধু একটি বই নয়, এটা হৃদয়ের থেরাপি, আত্মার অক্সিজেন, ভগ্ন মানুষের রিকভারি রুম। তাই জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহর মেসেজ, এর মাধ্যমে আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। যখন জীবন অস্থির হয়ে যাবে, কেউ বুঝবে না আপনার কষ্ট, তখন শুধু বলুন, হে আল্লাহ, আমার হৃদয়ে শান্তি দাও। ভাই ও বোনেরা, যদি আজকের এই ভিডিওটি একটু হলেও অন্তরের শান্তি
অনুভূতি জাগিয়ে থাকে, তাহলে অবশ্যই পরের ভিডিওটি আমি আপনাদের জন্য আরও কোনো নিশ্চয়ই ভালো টপিক নিয়ে আনবো। এবং আপনাদেরও যদি কোনো মতামত থাকে আল্লাহর নামে একটা কমেন্ট করবেন সুন্দর দিকে। লা ইলাহা রাসূলুল্লাহ।